রাজনৈতিক সমাবেশে এখন কুমিল্লা সবচেয়েতে এগিয়ে মনে হচ্ছে। যেকোনো বিষয়ে আলোচনা এবং সমাবেশ, সভা সবকিছুতেই আলোচিত জায়গা কুমিল্লা। গত কয়েকদিন আগে বিএনপি দলের সম্মানিত একজন সদস্য বা বিএনপি দলের সিনিয়র একজন নেতা, তিনি কুমিল্লায় একটা বক্তব্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা আলোচনা করেছেন। আপনারা বুঝতেই পাচ্ছেন, যারা রাজনৈতিক ব্যাপারে বিভিন্ন খবর পর্যালোচনা করে থাকেন, তিনি সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেটা হলো এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই প্রায় ৯০,০০০ কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে এসেছেন। একটা দলের এত বড় নেতা, তিনি অবশ্যই কোনো ভুল সিদ্ধান্ত বা ভুল বক্তব্য প্রদান করতে পারেন না, অথবা মাঠ গরম করার জন্য এলোমেলো কথা বলতে পারেন না। তিনি তার বক্তব্যের সত্যতা প্রকাশ করবেন আশা করছি। আর তিনি যদি সত্যতা প্রকাশ না করেন, তাহলে তিনিও হয়তো দলীয় তোপের মুখে পড়তে পারেন। তবে প্রশ্ন যখন উঠেছে, অবশ্যই সম্ভাব্য কোনো একটা ঘটনা রয়েছেই হয়তো। তিনি আরও অনেকগুলো কঠিন কথা বলেছেন। তার মধ্যে একটি হচ্ছে যে, আওয়ামী লীগ সরকারের আমলে আমরা কুকুরের সামনে ছিলাম। মানে আওয়ামী লীগ সরকার কুকুর এবং তাদেরকে দেখলেই, মানে বিএনপিদের দেখলেই ঘেউ ঘেউ করতো, অথবা বিতাড়িত করার চেষ্টা করতো, কোনোভাবেই দূরে সরে দেওয়ার চেষ্টা করতো। আর বর্তমানে বাঘের সম্মুখে পড়েছি। মানে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি বাঘের সাথে তুলনা করেছেন। বুঝতেই পাচ্ছেন বাঘের কাজ কি। আওয়ামী লীগ সরকার হয়তো কামড় দিয়েছে, মানে কুকুর যে কামড় দেয় সেটা সর্বোচ্চ হলে হাঁটুর নিচে। প্রবাদ আছে যে কুকুরের কামড় হাঁটুর নিচে। তবে বাঘ, সে কামড়ই ক্ষান্ত হয় না, সে খেয়ে ফেলে। তো আওয়ামী লীগ এখন নেই, সেই জন্য তারা অন্তত হাঁটুর নিচে কামড় থেকে বেঁচে থাকলেও নিজেদের খেয়ে ফেলার ভয়ে আছে। এছাড়াও আরও বলেছেন যে তারা এখন সিন্দাবাদের সেই বুড়োর মতো ঘটনার সম্মুখীন হয়ে দাঁড়িয়েছেন। যে কথাগুলো তিনি বলেছেন, যে কথাগুলো তিনি ইঙ্গিত প্রদান করেছেন, তার সবগুলোই সাধারণ যারা রাজনৈতিক বেত্তা বা রাজনীতি নিয়ে চিন্তা করেন, রাজনৈতিক ঘটনার পর্যালোচনা করে, তারা সঠিক ব্যাপারটা অবশ্যই বুঝতে পারবেন। পক্ষান্তরে আজকের দিনের ঘটনায় হাসনাত আবদুল্লাহ, তিনি একটা সমাবেশে কুমিল্লায় গিয়েছিলেন। সেখানেও এই জুলাই অভ্যুত্থানের যারা যোদ্ধা ছিল তাদের কেন্দ্রিক একটা সমাবেশ ছিল। তিনি সেখানে আরেকটি বিস্ফোরক কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে এই কুমিল্লায় রাজনীতিতে আওয়ামী লীগের টাকায় চলছে আওয়ামী লীগের রাজনীতি এবং বিএনপির রাজনীতিও। এটাও একটা রাজনৈতিক বিস্ফোরক বক্তব্য। হাসনাত আবদুল্লাহ, তিনি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক নতুন রাজনৈতিক দলের। একদিকে বিএনপি দলের সিনিয়র একজন নেতা মির্জা আব্বাস, তিনি অনেকগুলো কথা এই সরকারের ওপর চাপিয়ে দিয়ে বলেছেন। পক্ষান্তরে নতুন রাজনৈতিক দল এনসিপির মুখ্য সংগঠক বা সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, তিনি আবার বলেছেন যে বিএনপির রাজনীতি চলছে আওয়ামী লীগের টাকায়। ব্যাপারটা কেমন হয়ে গেল না? একটু গোলমাল। তবে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা, তা অবশ্যই এই দুই দলের রাজনৈতিক নেতাদের অবশ্যই প্রকাশ্যে নিয়ে আসতে হবে বা নিয়ে আসা দরকার। তিনি যে বললেন আওয়ামী লীগের টাকায় চলছে বিএনপির রাজনীতি, এটাও তার পক্ষে বলা কতটুকু গ্রহণযোগ্যতা আছে এবং তিনি সত্য বললেন কিনা সেটাও প্রমাণ দেওয়া দরকার। তেমনিভাবে মির্জা আব্বাসেরও উচিত এই ৯০,০০০ কোটি টাকার যে পাচার হয়েছে তার সঠিক তথ্য প্রদান করা। অযথাই নিজেদের মধ্যে কাঁধা ছোড়াছুড়ি করা বা কাঁধা ছোড়াছুড়ি বন্ধ করে অবশ্যই সঠিক তথ্য উপাত্ত দিয়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করা প্রত্যেকটা দলের নেতাদের নৈতিক দায়িত্ব বলে মনে করব। তার থেকেও বেশি নৈতিক দায়িত্ব হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই
90,000 টাকা বা কিছু টাকা হোক, মানে যে কথাটা একবার উঠেছে তার সত্যতা প্রমাণ করা। তারা যদি প্রতিবাদ না করে তাহলে বোঝা যাবে যে এই টাকা পাচারের কোনো একটা ঘটনা সত্যই রয়েছে। অপরদিকে বিএনপিরাও যদি প্রতিবাদ না করে যে আওয়ামী লীগের টাকায় তাদের সংগঠন চলছে না, এটাও প্রমাণ পাবে যে হয়তো আওয়ামী লীগের টাকায় তাদের সংগঠন চলছে। পক্ষান্তরে এই দুই নেতা যদি তাদের বক্তব্যের সঠিক কোনো তথ্য উপাত্ত না দিতে পারে তাহলে তারাও সাধারণ জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হবে। দেখা যাক আগামীর দিনগুলোতে এই প্রত্যেকটা ঘটনার সঠিক সুরাহা কীভাবে হয়। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন।